অন্যের পাকা বাড়ির ছবি, আবাস যোজনা থেকে বঞ্চিত মালদার ইংরেজবাজারের এক দরিদ্র শ্রমিক। প্রকৃত উপভোক্তার আইডিতে অন্যজনের পাকা বাড়ির ছবি দেখিয়ে সরকারি ঘর করে নেওয়ার অভিযোগ। খাতায় কলমে ঘর পেলেও বাস্তবে এখনও ভাঙাচোরা টালির বাড়িতে দিন কাটছে অসহায় বঞ্চিত এই শ্রমিক পরিবারটির। ইতিমধ্যে সরকারি আবাস যোজনার জন্য ঘরের আবেদন ব্লক দপ্তরের এনকোয়ারিও সম্পূর্ণ, কিন্তু ঘর তো দূরের কথা, 1 টাকাও পাননি উপভোক্তা। দুর্নীতির জালিয়াতির অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ শ্রমিক পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার শহরের 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গিয়েছে, শ্রীকান্ত মণ্ডল পেশায় একজন শ্রমিক। তার বাড়ি মালদা ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। সে জানান, 2021 সালে ঘরের জন্য আবেদন করেছিলেন। তার বাড়িতে দপ্তরের কর্মীরা এসে দেখা করে এবং ঘরের ছবিও তুলে নিয়ে যায়, কিন্তু ঘর পাননি তিনি। বিধানসভা নির্বাচনের আগে আবার নতুন করে যখন অন্যান্য ঘরের আবেদন করে এলাকার তৃণমূল কাউন্সিলরের কাছে যান তিনি, সেখান থেকে তাকে বলা হয় তার ঘর নাকি হয়ে গিয়েছে, তার নামে অন্য কেউ বাড়ি পেয়ে গিয়েছে। তখনই কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে চেক করতে গিয়ে দেখেন তার বাড়ির পরিবর্তে অন্যজনের বাড়ির ছবি দেখা যাচ্ছে। এ বিষয়ে ইংরেজবাজার সদর মহকুমা অফিসে অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওয়ার্ড কাউন্সিলর সুজিত দাস বলেন, বিষয়টির জন্য তিনি পৌর আধিকারিক দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে সঠিক তদন্তের আবেদন করব। একজনের নামের ঘর অন্যের নামে কি করে হলো? এটা কি কম্পিউটারে ভুল না অন্য কিছু? বিজেপির দক্ষিণ মালদার জেলা সম্পাদক তাপস মুখার্জি বলেন, তৃণমূলের আমলে এই সব দুর্নীতি আখড়া ছিল, আর প্রমাণ এখন ধীরে ধীরে সামনে আসছে। প্রশাসন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে। 2021 আমি আবেদন করেছিলাম। আমার আমার নাম শ্রীকান্ত মণ্ডল, বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ইনকোয়ারি আসলো, ইনকোয়ারির পর এবার ইনকোয়ারি হয়ে তারপরে 2026 বাড়ি আর পেলাম না। 2026-এ ভোট আসলো। ভোটের আগে সুজিত সাহা বলছে, সুজিত সাহা ডেকে পাঠালো কি আজ তোমাদের বাড়ির জন্য আবেদন করা যাবে। আবেদন করার ওইখানে যে জিজ্ঞাসা করলাম, তো বলছে কি না, তোমার নামে অলরেডি বাড়ি হয়ে গেছে। হওয়ার পর তো বলছে কি হয়ে গেছে, তো আমাকে বলছি তোমার নামে বাড়ি হয়েছে, তুমি চলে যাও। আমাকে পাঠিয়ে দিল। আমি বললাম আমার নামে বাড়ি কে নিল? নেবার পর বলছে কি না, তোমার নামে বাড়ি কে নিয়েছে, তুমি যাকে যেখানে আবেদন করেছো সেখানে যেয়ে জিজ্ঞাসা করো। পরে অনলাইনে কম্পিউটার দোকানে অনলাইনে চেক করলাম। চেক করার পর বলছে, আমি তারপরে চলে গেলাম ওখানে। অনলাইনে চেক করলাম। চেক করার পরে বলছে কম্পিউটারওয়ালা বলছে তোমার নামে বাড়ি হয়ে গেছে অলরেডি। তো আমাকে বলছে কি এটা বের করে দাও। বের করার পর আমি ডিএম অফিস গেছি। তো আমি ডিএম অফিসে যে ঘর পাইনি, তো আমি ডিএম অফিসে যে আবেদন করলাম। আবেদন করার পর বলছে কি তুমি চলে যাও, এটা আমি দেখব, তদন্ত করে দেখছি কী করা যায়। আমার নামে বাড়ি চাই, যে আমার নামের বাড়িটা নিয়েছিল ওর শাস্তি চাই। তো কে নিলাম তো করে দেখা যাক। তোমার নাম? শ্রীকান্ত। আমাদের 2021-এ ইনকোয়ারি করা হয়েছে। 2021-এ আমাদের আবেদন করা হয়েছে। আবেদন করার পর আমাদের বাড়ি ধরলে ছবি করা নিয়ে গেছে, কি বাড়ি মানে ছবি করা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের নিয়ে যাওয়ার পর 2026-এ যখন বাড়ি মানে আমাদের কাউন্সিলর সুজিত শাহ ওই আবার সব কিছু ডকুমেন্টস নিয়ে গেল। জমা নিয়ে যাওয়ার পর তারপরে বলছে কি আপনার বাড়ি পেয়ে গেছেন। ওখানে আমি বলছি কী করে বাড়ি পেয়েছি, আমি তো বাড়ি পেলাম না। তো কী করে বাড়ি পেলাম? বলে না, আপনার রং করা বাড়ি দেখাচ্ছে। তো আমি বলছি দাঁড়াও, রং করা বাড়ি দেখাচ্ছে। তারপরে আমরা কি করলাম, কম্পিউটার দোকানে আমরা বাড়ি চেক করে নে। ওখানে চেক করার পর ঠিক আমাদের বাড়ি রং করা দেখাচ্ছে। আমাদের বাড়ি ধরলে আমাদের সব কিছু আছে আমার নামে ডকুমেন্টস, কিন্তু বাড়ি অন্য কেউ নিয়ে নিয়েছে। বাড়িটা কিন্তু আমরা আর পেলাম না। আর আমরা কি করলাম, তারপরে 2023-এ আমরা জুলাই মাসে লিখিত মানে করেছি, যে করেছি। কি চাচ্ছ তোমরা? আমরা কি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি ঘর দেখার মতন না, এরকম টিনের বাড়ি, আমাদের উপরে টালি, বৃষ্টি পড়লে জল পড়ে, এরকম বাড়িতে থাকা যায় না। তার জন্য আমি কমপ্লেন করেছি যেমনি আমার বাড়িটা পাওয়া যায়, এরকম করে বাড়িতে থাকা যায় না। আমাদের অন্য কেউ নিয়ে নিয়েছে, তার তদন্ত করা হোক, যেমনি আমি বাড়িটা পাই। তোমার নাম? আমার নাম রূপালী মণ্ডল।
এই বিষয়টা আমার জানা আছে, শুধু টুম্পা মণ্ডল না, টুম্পা মণ্ডল নরসিংকুপ্পা বাড়ি, ওনার শুধু না, আমার এলাকায় অন্তত তেলিপুকুর, জাহাজফিল, বিশগড় কলোনি, দক্ষিণ পাড়া, কুলদেব মিশ্র কলোনি, নরসিংকুপ্পা সহ এরকম একাধিক বেনিফিশিয়ারি যখনই অনলাইনে অ্যাপ্লাই করতে যায় দেখা যায় উনি বেনিফিটেড। তো সেই ব্যাপার নিয়ে আমার কাছে যারা এসেছিল তাদেরকে আমি প্রত্যেককেই বলেছি যে চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য, এবং এবং যারা আমাদের এই এলাকায় যে আধিকারিকরা রয়েছেন, যে যারা ঘরে দেখাশোনা করছেন, এবং তাদের কাছেও যেতে বলেছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেহেতু অনলাইনের ব্যাপার, আর কিভাবে হয়েছে উনি ঘর পাননি অথচ বেনিফিশিয়ারি বেনিফিটেড দেখাচ্ছে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছিলাম আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি এই ওয়ার্ডে যারা আধিকারিক রয়েছেন দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আরেকটা কথা জেনে রাখুন যে আমাদের এই যে 22 সালে যে বোর্ড হয়েছে, এই বোর্ডে কিন্তু নতুন কোনো ঘর এখন পর্যন্ত অ্যালটমেন্ট হয়নি, কেননা 19-20 করোনা, 20-21 করোনার জন্য বন্ধ ছিল, তারপরে 22 সালে ভোট হয়। 22 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অ্যালটমেন্ট হয়নি। যেগুলো আছে এগুলো দেখলেন সেগুলো সমস্ত আগেকার বোর্ডের, আমাদের এই 22 সাল থেকে আজ অব্দি যে বোর্ড সেই বোর্ডের নয়। তবুও একজন বেনিফিশিয়ারি উনি ঘর পাননি অথচ ওনাকে দেখাচ্ছেন অনলাইনে চেক করলে বেনিফিটেড। এটা কেন হলো, এটা আমি আবেদন রাখবো পৌর আধিকারিকদের কাছে, এবং বর্তমানে আমাদের যিনি দায়িত্বে ম্যাডাম এসছেন ওনার কাছেও আমি অনুরোধ করব এটা একটু ইমিডিয়েট যদি উদ্ধার করে দিতে পারেন, এবং এরা যাতে বেনিফিশিয়ারিগুলি সকলে যাতে এই নতুন ঘরের আবেদন করতে পারেন এবং আগামী দিনে এরা ঘর পান, এটা আমি আশা রাখি। এইটা হয় সার্ভের কোনো ফল্ট বা টেকনিক্যালি কোনো ফল্ট, আর কেউ যদি এখানে ওনার আধার কার্ড নিয়ে ঘর নিয়ে থাকে সেটা তো পুরো আধিকারিকরা বলতে পারবেন, সেটাকে ধরুন। আপনি যদি কেউ করে থাকে তার উপযুক্ত ব্যবস্থা হোক, এবং এনারা যারা পাননি ঘর তারা যাতে ঘর পান। আচ্ছা, এবার গ্রামে কি হয়েছে, গ্রামের ব্যাপারটা কিন্তু আমরা তো এই ফার্স্ট টাইম কাউন্সিলর, পূর্বের টাইম বলতে পারবো না, কিন্তু 22 সাল থেকে আজ অব্দি আমাদের কোনো ঘরের অ্যালটমেন্ট হয়নি, অথবা এটার ব্যাপারে আমি খুব একটা বলতে পারবো না। তৃণমূলের কাউন্সিলরদের এই ধরনের দুর্নীতি এখন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডেও এইটা হয়েছে, তার ব্যতিক্রম হয়নি, আমরা আর এটাতে অবাক হচ্ছি না। এখানে আমাদের ওয়ার্ডে এরকম অনেক মানুষ আছে যারা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের নামে অলরেডি ঘর উঠে গেছে, তারা বেনিফিশিয়েটেড দেখাচ্ছে। তো এটার কারণ একটাই যে তৃণমূলের কাউন্সিলর দুর্নীতি করেছে। তারা যখন কাউন্সিলরদের কাছে এই সমস্যা নিয়ে যাচ্ছে, কাউন্সিলররা দূর দূর সেই করে তাদের তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দেওয়ার একটাই কারণ কি তাদেরকে বলার মতো তাদের কাছে কোনো উত্তর নেই। সেরকমই আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহাও তাই করেছে। আজকে পরতে পরতে এরকম দুর্নীতি ছেয়ে গেছে, আমরা চাই এর তদন্ত হোক এবং যারা এই ঘর পাওয়ার যোগ্য তারাই ঘর পাক এবং যারা দোষী তারা শাস্তি পাক।